ডিরেক্টরের সামনে পড়ে গেছি একটা ছবি দেখে, ডিরেক্টরের সামনে পড়ে গেছে, আমি তাকে মানে বলে দিয়েছো। আমি সিরিয়ালের অফার কিন্তু আমার আছে, কিন্তু আমি সিরিয়ালটাকে করতে চাই না। সবকিছুই দেখেছো, এই কারণেই একটা টালমাটাল অবস্থা, ভালো কন্টেন্ট হচ্ছে না। আমাকে ডাকুন না প্রিমিয়ারে। এই মুহূর্তে আমাদের সঙ্গে যিনি রয়েছেন তিনি নিজের শর্তে ভালোবাসতে চান, নিজের একটা ছোট্ট জগৎ আছে, তাদেরকে নিয়েই থাকেন এবং অনেক দিন পর তার ছবি আসছে, শ্রীলেখা মিত্র। তার ছবি মায়ানগর আসছে খুব শিগগিরই, তাই তো শ্রীলেখা দি? 7 ফেব্রুয়ারি মায়ানগর, যার আগের নাম ছিল ওয়ান্স আপন আ টাইম ইন ক্যালকাটা, সেই ছবিটা রিলিজ হচ্ছে অনেক বছর বাদে। আমার একটা পছন্দের ছবি, যেখানে আমি মন প্রাণ দিয়ে অভিনয় করতে পেরেছি, এবং ভালো একটা ছবি। ভেনিস ঘুরেছো এই ছবি নিয়ে, সেখানে কতটা কি রিয়াকশন, কি ভালোবাসা পেয়েছো একটু জান? সাদা চামড়ার লোকেদেরকে অটোগ্রাফ দিয়েছে, ভালো লেগেছে, ওটা একটা অন্যরকম। তারপরে ইটালিয়ান সমস্ত অ্যাক্ট্রেস, তারা আমার ওই সবুজ শাড়ি পরে, তাদের খুব ভালো লেগেছে। সেদিনকেই তুমি ছবি পোস্ট করেছিলে আবার। তো মানে সবাই দেখছে, অন্যদের থেকে একটু আলাদা সবাই দেখছে, একটা কিরকম একটা স্বর্গীয় ফিল, জানিস তো, মানে যাচ্ছে ওখানে সবকিছু সমুদ্রের ধারে, মানে একটা মানে কোথায় এলাম, ওদিক থেকে বেনেডিক্ট কাম্বারব্যাচ, ওদিকে পেনেলোপি ক্রুজ চলে গেল, মানে এইরকম। সেখানে আমাদের ছবি, রেড কার্পেট হাঁটছি, মানে মনে হচ্ছে ইস, লোকজনগুলো দেখছে না কেন, যে এইটা হচ্ছে, আমি এক্সপিরিয়েন্স করছি। সবাইকে সবকিছু দেখানো আমার। হ্যাঁ, আমি এটাই বলছিলাম, তুমি কি এখন মানে কারা কি দেখছে না দেখছে, তুমি কি সেই ভাবনার মধ্যে পড়ো না? তো যখন মাথার মধ্যে আসো, নিজেকে বলি না না শ্রীলেখা, তুমি এর ঊর্ধ্বে, দেখার দরকার নেই, চলে যাই, দেখার দরকার না। যদি জিজ্ঞেস করি, এই ইন্ডাস্ট্রির কাউকে এই ছবিটা দেখাতে চাও তুমি? সবাইকে, সবাই দেখলে বুঝবে তাদের নিজেদের খামতিটা কোথায়। কাউকে ইনভাইট করবে? আমি? হ্যাঁ, যদি জিজ্ঞেস করি এক দুটো নাম। মানে সবাইকে তো ভেঙ্কটেশ ফিল্মসে ইনভাইট, তুমি ব্যক্তিগতভাবে? আমির খান। বাংলা থেকে? বাংলা থেকে অনিক দত্তকে বলবো, অনিক দত্তকে নিশ্চয়ই আদিত্যও বলবে, অনিক দত্তকে বলবো। আর বাকিরা, তাদের যদি নিজেদের ক্রাফটটা আরো শান দিতে হয়, তাদেরকেও দেখা উচিত এই ছবিটা। এখন কি তোমার মনে হয় যে মানে এই ক্রাফটকে মানে কি যোগ্যতা দিয়ে কাজ হয় বলে তোমার? আমি জানি না গো, আমি জানতেও চাই না, আমি জানি না, আমি জানতেও চাই না। আমি নিজেকে স্বতন্ত্র রেখেছি, এটা একদম পরিকল্পিত আমার, যে ওই প্রবাহে বয়ে যাব না আমি। আমার একটা নিজস্বতা আছে, আমার একটা নিজস্ব চেতনা আছে, ধ্যান ধারণা আছে। আমি তাতে সেই গণ্ডিটার মধ্যে থেকে আমার যেটুকু করার আমি করব, যেটুকু পাওয়ার পেলাম, যেটা পেলাম না ভোগের বাড়ি। হ্যাঁ, মানে তুমি এখন পাওয়া না পাওয়ারও ওই ভাবনা চিন্তারই উঠতে বলে আমার বয়স হয়ে গেছে, বয়সের সাথে সাথে একটা ধার্মিক ব্যাপার এসে গেছে। স্পিরিচুয়ালিটিতে মানি ঈশ্বর বা সাম সুপার পাওয়ারে বিশ্বাস করি, সৎ কাজ করি, সততার সাথে জীবন যাপন করি, যে মানুষগুলো আশেপাশে আছে তারা ভালো মানুষ, তো সেইটুকু নিয়ে আমি শান্তিতে আছি। শান্তিটা আমার কাছে মাচ মোর ইম্পর্টেন্ট দেন কে কী বললো, কে কী করলো, কেন করলো, এই করলো, এটার থেকে আমি এখন শান্তি। আচ্ছা, তুমি কি বরাবরই মানে শুরু থেকে কি নিজের শর্তে বাঁচতে পছন্দ? হ্যাঁ, তার জন্য প্রথম দিকে বাবা মার সাথে ঝগড়াঝাটি অশান্তি হয়েছে, হয়নি তা নয়, কিন্তু পরে আমার বাবা না বুঝেছে মেয়েটা কীরকম, আমার মাও বুঝেছে মেয়েটা কীরকম। আমার বাবা মা খুব গর্ব ফিল করতো আমার ভাই এবং আমাকে নিয়ে। মানে বাবা মার সন্তান যখন গর্ব ফিল করে বাবা মা, সেটা কিন্তু একটা সন্তানের জন্য খুব বড় যে ব্যাপার, সবচেয়ে বড় বিষয় আমার, ভীষণ। সো আমার বাবা মা হ্যাপি ছিল যে তাদের ছেলে মেয়ে ভালো মানুষ হয়েছে। ভালো মানুষটা হওয়াটা খুব ইম্পর্টেন্ট। আজকের দিনে ভালো মানুষ খুঁজে পাওয়াটা একটা খুব বড় দায়। চারপাশে সবাই মুখোশ পরে না, মনে তো হয় আমার।
দম বন্ধ লাগে না সুলেখা? আমি মিশি না তো সেই জন্য জানিও না। দম বন্ধ লাগে মাঝে আমার মধ্যে? দমবন্ধ দেখো তো লাগতো সোশ্যাল বলে, মিডিয়ায়। এই দমবন্ধ লাগতো বলে আমি নিজেকে সরিয়ে এনেছি তো। এই কারণে কি সোশ্যাল মিডিয়া থেকেও তুমি খানিকটা মানে কয়েকটা দিন হলো একটু মাঝে মাঝে একটু ডিটক্স হতে হ্যাঁ, হয়, হ্যাঁ, জানো হ্যাঁ। তো, মাঝে মাঝে একটু বেরোতে হয়। কি হচ্ছে না এত দরকার নেই আমার, একটু মানে প্রাণায়াম করো, একটু মেডিটেট করো, একটু সূর্য প্রণাম করো, একটু ছানাপোনাদেরকে ওই জড়িয়ে ধরে ওদের ওমটা ফিল করো, ওটা অনেকটা শান্তি দেয়। কাজ না পাওয়ার খারাপ লাগা কাজ করে? আহ, হ্যাঁ করে, কিন্তু সেটা আমি অভ্যেসে পরিণত হয়ে গেছে দীর্ঘদিন ধরে এইটা জুঝতে জুঝতে, ওটা আমার কাছে একটা অভ্যেসের মধ্যে হয়ে গেছে যে হ্যাঁ ঠিক আছে হবে। আমি সিরিয়ালের অফার কিন্তু আমার আছে, কিন্তু আমি সিরিয়ালটাকে করতে চাই না। কেন সুলেখা? না, আমার শুধু টাকার জন্য আমি কাজ করতে চাই না। ভালো চরিত্র আসলেও করবে? কিন্তু ভালো চরিত্র না, দু তিন দিন, 4 দিন, 5 দিন, 1 মাস ভালো লাগবে, তারপর একটা যান্ত্রিক হয়ে যাবে। আমি ওই যান্ত্রিক জীবনটায় হাট পড়তে চাই না। 1 বছর 6টা মাস ওই যান্ত্রিকতার মধ্যে আমি থাকতে চাই না। সিরিয়ালের ভবিষ্যতে যদিও এখন খুব অনিশ্চয়তার মধ্যে থাকে। সবকিছুই দেখেছো, এই হ্যাঁ। কারণেই একটা টালমাটাল অবস্থা। ভালো কন্টেন্ট হচ্ছে না, সবাই সবাইকে ভালো ভালো বলে বলে ক্রিয়েশন হচ্ছে না, স্যাচুরেশন হয়ে গেছে সবকিছুর। আমার মনে হয় এখন মানে আমি জানি না তোমার তাই মনে হয় কিনা, কোয়ালিটি নাকি কোয়ান্টিটি কোনটা আমার এখন- সবসময় কোয়ালিটি। এখন কোনটা বেশি হচ্ছে? আমি জানি কোনটার না, দিকে আমি কোনো ফোকাস খবর রাখি না। দেখো না Trust me. বাংলা ছবি? নাথিং, বাংলা মানে ছবি হয় না, দেখাই হয় না। আমাকে ডাকলো না প্রিমিয়ারে। প্রিমিয়ারে না ডাকলেও প্রিমিয়ারে অর্ধেক প্রিমিয়ার তো আমি হাফ টাইমে ভাল লাগছে না দেখে বেরিয়ে যাই। বাড়িতে ডিরেক্টরের সামনে পড়ে গেছি একটা ছবি দেখতে হ্যাঁ। গিয়ে, ডিরেক্টরের সামনে পড়ে গেছে, আমি তাকে মানে বলে দিল বলে দিয়েছো? হ্যাঁ, এটা কবেকার ঘটনা একটু জানি। আমি কানে কানে বলে দেবো পরে। এবং তারপর সে জানতো যে আমি এটা বলছি, আমি জানতাম তুমি এটাই বলবে। হ্যাঁ, তারপর তার সাথে তোমার যোগাযোগটা কেমন? নর্মাল, হ্যাঁ। নর্মাল। লোকে ধরে নিয়েছে যে এখন তারা একসেপ্ট করে নিয়েছে, তারাও রেখা মিত্র সত্যিটাই বলবে, মেকি কোনো তারাও একসেপ্ট করে নিয়েছে। ইনিশিয়ালি হয়তো খারাপ লাগে, রাগ হয়, বাট তারাও জেনে নিয়েছে না এই সত্যি কথাই বলছে, অন্যদের মতো মানে এটা করবে না। চাপড়াই চলে যাওয়ার নয়, সত্যিটাকে সত্যি। এই কারণেই তো শ্রীলেখাদি আমাদের কাছে শ্রীলেখাদি। শ্রীলেখাদি যাকে খুব সময় আর নেব না। এই ইলা মায়ানগরে তুমি ইলা হয়ে আসছো। শেষ প্রশ্ন, শেষের আগের প্রশ্নই বলি, ইলা তো মায়ানগরকে খুব ভালোবাসে। এই প্রশ্নটা তোমার কাছে যদি অনেকবার এসছে, শ্রীলেখা মিত্র এই কলকাতা শহরকে আজকের দিনে দাঁড়িয়ে কতটা ভালোবাসে? একটা মায়ার বন্ধন তো আছে, এই শহরে জন্ম, এই শহরে বাবা মা, এই শহরে পড়াশোনা, এই শহরে প্রেম, এই শহরে বিয়ে, এই শহরে মেয়ে, এই শহরের অলিগলি, অনেক কিছুর সাথে অনেক স্মৃতি জড়িয়ে আছে। কিন্তু আজকের নিরিখে যদি বলো, এই শহরটা আমার কাছে একটু অপরিচিত। এই শহরের ভূগোলটা বা এই শহরের ল্যান্ডস্কেপটা বা এই শহরের পোস্টারে পোস্টারে ছেয়ে যাওয়া যে শহর, সেই শহরটা আমার কাছে একটু অদ্ভুত লাগে। এই শহরে হঠাৎ করে পাড়ায় পাড়ায় মাইক বাজিয়ে রাত বিরেতে গান বাজনা হওয়া বা মানে অদ্ভুত কিছু জিনিস যেগুলো আমি ঠিক মেনে নিতে পারি না, কি ফিরে পেতে মানিয়ে চাও? নিতেও চাই না বলে নিজেকে একটু গুটিয়ে নিয়েছি। কি ফিরে পেতে চাও যদি তোমাকে জিজ্ঞেস করা হয় যে এই শহরের কি আবার ফিরে পেতে চাও? এতগুলো তো এই বললেই। শহরের যে ঐতিহ্য, এই শহরের যে কালচার ছিল, এই শহরকে ঘিরে যে মানুষের একটা ভালোবাসা ছিল, একটা প্রেম ছিল। মানুষ বিদেশে থাকছে, ফিরে আসার স্যালারি, তাগিদ কিন্তু ছিল। মানুষের একটা কলকাতা শহরে দুর্গাপুজোয় ফিরে আসার তাগিদ, সেই ঢাকের আওয়াজ, সেই আজকে যেরকম কর্পোরেটাইজেশন হয়ে গেছে সব কিছু, মেকি একটা ফল সিটি, একটা মানে অদ্ভুত একটা সেই সেই শহরটা, সেই প্রেমের শহরটা ফিরে পেতে চাই, সেই নস্টালজিয়া, এইগুলো ছাড়া আর কি শহরটা, সেই শহরটা ফিরে পেতে চাই। প্রেমে পড়তে চাও আবার? হ্যাঁ, ক্রাইটেরিয়া আছে প্রেমে পড়ো বাড়াও নয়, প্রেমে পড়ো। আমি তো Criteria আছে হ্যাশট্যাগ কোনো? মাই রিলিজিয়ন অফ লাভ। একটা আমার মতো একটা কাউকে চাই, আমি নিজেকে ভালোবাসি, একটা আমার মতো কাউকে হলে ভালো হবে, না হলে না হবে।
সেটাই। কিন্তু হ্যাঁ, কিন্তু হলে খারাপ হবে না। এবং সে যেন আমাকে মানুষ হিসেবে রেসপেক্টটা দেয়। রেসপেক্টটা আজকের দিনে দাঁড়িয়ে না প্রেম বা অন্যান্য কিছুর থেকেও বেশি যেন মনে হয় সম্মানটা, রেসপেক্টটা দেওয়াটা খুব ইম্পর্টেন্ট। সেখানে যদি ডিসরেসপেক্ট দেখি, তুরন্ত ইউটার্ন। এইভাবে অনেক সম্পর্ক মানে কাট করে সুরভি। না না, আমি দীর্ঘদিন কোনো সম্পর্ক নেই, আমি সেটা আমরা জানি। দীর্ঘদিন কোনো আমি সম্পর্ক। আগের কথাও বলছি ধরো। হ্যাঁ হ্যাঁ, একটা পর্যন্ত নি আচ্ছা কি ঠিক আছে, আচ্ছা আহারে আহারে ওকে, মানে মানিয়ে নিতে নিতে মানিয়ে নিতে নিতে একটা পয়েন্টে ওই দেওয়ালি পিঠটা থেকে যায়। মানে আমরা জানি না জানি, চাই না চাই, অ্যাবিউজিভ সম্পর্কের মেন্টাল ইয়ের মধ্যে থেকে তখন মনে হয় যে কেন নিচ্ছি এটা, কেন নিচ্ছি ভাই? আমার তো কোনো আর্থিক, মানসিক, শারীরিক তো বাদ দিলাম, সেই তো কোনোটাই কিছু হচ্ছে না, তাহলে আমি এটা নিচ্ছি কেন? এই বার্ডেনটা আমি নিচ্ছি কেন? থ্যাংক ইউ সো মাচ, দিস ফর নো ফার্দার। শান্তি। শান্তি, এই শান্তিটাই তো সুলেখা মিত্র জীবনে এখন থাকুক, একদম, আমরা সেটাই চাই। টাচউড। এবং যাদেরকে নিয়ে তিনি থাকেন তারা শান্তি ছাড়া আর কিছু দেন না। না, একদম নয়। নিজেদের মধ্যে মাঝে মাঝে ঝগড়াঝাটি করে, সেটাও একটা ভালো লাগা। কিন্তু আমাকে খুব ভালোবাসে তারা। আমার কাছে আসার জন্য নিজেদের মধ্যে মারপিট করে, কে মার কাছে আগে এই যে আসে, ভালোবাসা কোথায় পাবে? একটু গা ঘেসে বসবে, আর একজন যে আসে তাকে আমি আগে, তুই ওখানে যা, বেড়ালটা ম্যাও ম্যাও, মানে ও তো মানে কথা বলে আমার সাথে, এরকম করে বের হয়ে গলা তুলতে দাও, কি যে মিষ্টি আহারে। যাক, সুলেখাদি এইভাবেই ভালো থাকো। এবং হ্যাঁ। খুব শিগগিরই ছবি যেহেতু মুক্তি পাবে, প্রত্যেকে জানে, যেন ছবিটা দেখে, তুমি একবার তাদেরকে বলে দাও। হ্যাঁ, ভালো লাগবে এই ছবিটা। যারা আমাকে কিছুটা হলেও জানেন যে আমি সচরাচর মানে 99% সত্যি কথা বলি, মিথ্যে কথাটা একেবারে পারতপক্ষে মানে অ্যাভয়েড করি আর কি। সো সততার সাথে বলছি, একটা ভালো ছবি দেখবেন।